স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। ক্লাস 10 তোমাদের যে এপ্রিল মাসে ফার্স্ট সাবমেটিভ যে পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, আফ্রিকা এই কবিতা থেকে 1, 3 ও 5 নম্বর প্রশ্নের চূড়ান্ত সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। নিশ্চিত এখান থেকে কমেন্ট পাবে বন্ধুরা, তাই সময় নষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো। প্রথম প্রশ্ন, যেটি কম বেশি 20টি শব্দে উত্তর লিখতে হয়, যেটা এসএকিউ যেটাকে বলি আমরা। প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন দেখে নাও, রবীন্দ্রনাথ কার অনুরোধে আফ্রিকা কবিতাটি রচনা করেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অমিয় চক্রবর্তীর অনুরোধে আফ্রিকা কবিতাটি রচনা করেন। পরে প্রশ্ন, আফ্রিকা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 1343 বঙ্গাব্দে প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। পরে প্রশ্ন, কে কার বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল? সৃষ্টির আদি পর্বে রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল পৃথিবীর মূল ভূখণ্ড থেকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্নে। স্রষ্টা আফ্রিকাকে কোথায় কিভাবে বাঁধলেন? স্রষ্টা আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহারা দিয়ে ঘিরে ফেলেন। সে বাঁধা পড়ে গিয়েছিল কৃপণ আলোর অন্তপুরে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হায় ছায়াবৃতা, আফ্রিকাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? আফ্রিকা ভূখণ্ড ছিল জঙ্গলাকীর্ণ এবং বনস্পতির নিবিড় ছায় আচ্ছন্ন, তাই আফ্রিকাকে ছায়াবৃত বলা হয়েছে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। বিদ্রূপ করছিলে ভীষণকে, কে কাকে বিদ্রূপ করছিল? প্রকৃতির গহন রহস্যময়তায় জেগে থাকা ভয়ালকে বা ভয়ঙ্করকে আফ্রিকা বিরূপের ছদ্মবেশে বিদ্রূপ করছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওরা হলো সাম্রাজ্যবাদী সে মানুষ ধরার দল, যারা নেকড়ের চেয়েও হিংস্র। এই প্রশ্নগুলি কিন্তু খুব সংক্ষিপ্তভাবে উত্তর তৈরি করছি তোমাদের জন্য। এগুলো প্রশ্নের মান কিন্তু 1, যেগুলো কম বেশি 20টি শব্দে উত্তর লিখতে হয় বন্ধুরা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। কৃপণ আলোর অন্তপুরে, আলোর কৃপণতার কারণ কি? সূর্যের অপরিমেয় আলো অরণ্য সংকুল আফ্রিকায় পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে না, তাই আলোকে কবি কৃপণ বলেছেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। গর্বে যারা অন্ধ, গর্বে কারা অন্ধ? পাশ্চাত্য সভ্যতার সাম্রাজ্যবাদী শক্তি ক্ষমতার আস্ফালনের গর্বে তারা অন্ধ। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? ভিভিআই, ক্ষমা করো, এই আবেদনই হবে সভ্যতার শেষ পূর্ণবাণী। এখান থেকে নিশ্চিত 2027-এও তোমরা কিন্তু পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় কমন পেতে পারো। তাই ভালো লাগলে অবশ্যই এই উত্তরগুলো তোমরা বা প্রশ্নগুলো সহেত তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, বাড়িতে মুখস্থ করতে পারো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। চিরচিহ্ন দিয়ে গেল, চিরচিহ্ন বলতে কবি কি বোঝাতে চেয়েছেন বা কি বোঝানো হয়েছে? আফ্রিকার ওপর সাম্রাজ্যবাদীদের নৃশংস অত্যাচারের বর্বরোচিত দাগকে কবি চিরচিহ্ন বলেছেন। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কিভাবে? আফ্রিকা নিজেকে উগ্র বিভীষিকাময় করে এবং তাণ্ডবের দন্দুভি নিনাদ সৃষ্টি করে শঙ্কাকে হার মানাতে, শঙ্কাকে, এটা স্পেলিং মিস্টেক আছে, শঙ্কাকে হার মানাতে চেয়েছিল। এলো মানুষ ধরার দল, কারা কোথায় কেন এসেছিল? সাম্রাজ্যবাদী শক্তিরা আফ্রিকার বিপুল সম্পদের গ্রাসে আফ্রিকা এসেছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল তা বুঝিয়ে দাও। ভিভিআই। 6 নম্বর, খুব গুরুত্ব সহকারে দেখে যাও, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। শেষ পূর্ণবাণীটি কি? কবির এমন বলার কারণটি কি? 7 নম্বর এবং শেষ অন্তিম প্রশ্ন আফ্রিকা থেকে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবের পরিচয় দাও, কবি কেন তাকে আহ্বান জানিয়েছেন? তা আফ্রিকা কবিতা থেকে 3, 5 এবং 1 নম্বর প্রশ্নের সাজেশন দিয়ে রাখলাম। আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে। সেই সঙ্গে জানিয়ে রাখি, এই ইউটিউব চ্যানেলে কিন্তু জ্ঞানচক্ষু এবং আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে এসএকিউ অর্থাৎ কম বেশি 20টি শব্দে যে উত্তর লিখতে হয়, উত্তর সহ সেটা সাজেশন দেওয়া হয়েছে। 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নেরও কিন্তু সাজেশন দেওয়া হয়েছে জ্ঞানচক্ষু এবং আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে। তাই পারলে সময় করে তোমরা অবশ্যই সেগুলিকে দেখে নাও। ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থেকো, বাড়িতে সুন্দরভাবে পড়াশোনা করো। ঈদের পরে কিন্তু বিভিন্ন স্কুলেতে মার্চ মাসের শেষের দিক থেকে কিন্তু পরীক্ষা তোমাদের শুরু হতে চলেছে। পরীক্ষা আশা করি তোমাদের ভালো হবে। ভালো থেকো বন্ধুরা।